ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার জন্য নতুন এই আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন এই আপডেট অনুযায়ী আপনাকে কিন্তু আপনার পেজটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব ফেসবুকের নতুন এই আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে আসলে এই মুহূর্তে কি করা উচিত। পাশাপাশি নতুন এই আপডেটটি মনিটাইজেশনের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় শেয়ার করব আজকে এই ভিডিওতে। সো ভিডিওটিকে মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো শুরুতেই আমরা জেনে নিচ্ছি মনিটাইজেশন পাওয়ার জন্য নতুন এই আপডেটটি কেন এতটা গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চাই, সেক্ষেত্রে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের ফেসবুকের রুলস তো মানতেই হবে। তার আগে কিন্তু ফেসবুকের একটা শর্ত ছিল, যেটা কিন্তু ফেসবুকের একটা গোপন শর্তর মতো ছিল, যেটা কিন্তু আমাদের পেজ থেকে কাস্টমাইজ রিলেটেড। ফেসবুক চায় যে আপনি যদি একজন ফেসবুকের ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি ফেসবুকের থেকে মনিটাইজ করে আপনার পেজের মাধ্যমে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনার পেজটাকে আপনি প্রপারভাবে ইউটিলাইজ করুন এবং কাস্টমাইজ রাখুন। কারণ একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তার পেজটাকে অবশ্যই কাস্টমাইজড রাখতে হবে। এবং আপনি যদি অগোছালো একটি পেজে আপনি যত ভালো মানের কন্টেন্ট পাবলিশ করেন, ফেসবুক আপনার পেজটাকে প্রপারভাবে ইনফর্মড এবং প্রপারভাবে কাস্টমাইজড না থাকার কারণে তারা কিন্তু আপনার সেই কন্টেন্টগুলোকে র্যাঙ্কিংয়েও নেয় না, আর র্যাঙ্কিংয়ে নিলেও আপনাকে কিন্তু মনিটাইজেশন দিতে বিলম্ব করে। বাট নতুন এই আপডেটের ফলে কিন্তু এখন থেকে প্রত্যেকটা ক্রিয়েটরকে বাধ্য করবে যে আপনার পেজটাকে ইউটিলাইজ করার বা কাস্টমাইজড রাখার, যেটা কিন্তু আমরা নতুন এই আপডেটের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের পেজটাকে তারা এমনভাবে হাইলাইট করতেছে এবং আমাদের ডিটেইলিং সিস্টেমগুলোকে, ক্যাটাগরিগুলোকে এমনভাবে হাইলাইট করতেছে যাতে করে বাধ্য হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই সকল ইনফরমেশন দিয়ে। এবং ফেসবুকের নতুন এই আপডেটের কারণে আমরা দেখতে পারতেছি আমাদের পেজের ফলোয়িং, পাশাপাশি আমরা কতটি পোস্ট করেছি, পাশাপাশি আমাদের পেজের যে ক্যাটাগরিটি, এছাড়াও অ্যাবাউট সেকশনটাও কিন্তু প্রপারভাবে হাইলাইট চলে এসেছে। এছাড়াও আমাদের যদি আদার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে থাকে, এগুলো কিন্তু প্রপারভাবে হাইলাইট হচ্ছে। এখন থেকে আমরা কিন্তু এগুলো দেখতে পারতেছি। আর ফেসবুক মূলত এটাই চায় যে আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পেজটাকে খোলার সময় বা খোলার পরেই অবশ্যই আপনি এমনভাবে কাস্টমাইজড রাখুন যাতে করে আপনার এই পেজের মাধ্যমে কোনো ভিজিটর যাতে আপনার পেজে আসলে সহজেই বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতেছেন। পাশাপাশি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আদার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে থাকলে সেইটার লিঙ্কটাকে যাতে আপনি দিয়ে দেন, যাতে করে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার অডিয়েন্সরা বুঝতে পারে এবং আপনার সম্পর্কে একটা ধারণা নিতে পারে। এছাড়াও ফেসবুক কিন্তু বারবার আপনাদেরকে বলে আসতেছিল এবং প্রত্যেকটা ক্রিয়েটরকে বলে আসতেছিল, যদি আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে প্রপারভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ব্যবহার করুন। এবং যেই কারণে ফেসবুকের প্রোফাইল সেকশনে বা আপনার পেজে যদি আপনি আসেন, সেক্ষেত্রে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকেও তারা কিন্তু হাইলাইট করে রেখেছে এবং একেবারে শর্টকাটে নিয়ে এসেছে, যাতে করে আপনি প্রতিনিয়ত আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি প্রপার কন্টেন্ট ফেসবুকে আপনি আপলোড দিতে পারেন। এছাড়াও এখানে হাইলাইট করা ডিটেল, সার্ভিস, কন্ট্যাক্ট ইনফো সহ আপনার হাইলাইটস কন্টেন্টগুলো যেহেতু ফেসবুক এখানে নিয়ে এসেছে, এগুলো কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক কিন্তু আপনার পেজে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার পাশাপাশি মনিটাইজেশন দেওয়ার জন্য কিন্তু এই সকল বিষয়গুলোকেও চেক আউট করে। এটা কিন্তু আগে আমরা অনেক ক্রিয়েটররাই এটাকে ইগনোর করতাম বা আমরা প্রপারভাবে কাস্টমাইজড রাখতাম না। বাট এখন থেকে কিন্তু এই নতুন আপডেটটি আসার পর থেকে বাধ্য হয়ে হলো অনেক ক্রিয়েটর কিন্তু এখন থেকে এই সকল ইনফরমেশনগুলো দিতে হবে। এছাড়াও গেট মোর আউট অফ ইউর পেজ, এই নোটিফিকেশনটা যদি আপনার এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে আপনার পেজের কাস্টমাইজটা ইনকমপ্লিট রয়েছে। কারণ এই নোটিফিকেশনটা আসার মানে হচ্ছে যে আপনার পেজটা প্রপারভাবে কাস্টমাইজড না, বা আপনার পেজের যে সকল তথ্য ফেসবুকের কাছে দেওয়া উচিত ছিল বা যেসব সেটিংস আপ করা উচিত ছিল, সেই সকল সেটিংস আপ আপনি প্রপারভাবে করেন নাই, বিদায় কিন্তু আপনার কাছে এই নোটিফিকেশনটা এসেছে। সুতরাং নতুন আপডেট আসার পর আপডেট ইউর পেজ এই সেকশনটিতে ক্লিক করে দিয়ে আপনার পেজটাকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। এছাড়াও আপনি যদি চান ফেসবুকের নতুন এই আপডেটটি আসার পর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন সেটিংস চেক আউট করে রাখা উচিত, এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও, সেক্ষেত্রে নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।